আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যা আপনাদের অনেকের জীবনে বড় একটি উদ্বেগের কারণ। সমস্যাটি হলো চুল পড়া, যাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। প্রথমে আমাদের বুঝতে হবে কেন চুল পড়ে। অনেকেই ভাবেন চুল পড়া বুঝি শুধু বয়স বা বংশের দোষ, তবে বিজ্ঞান খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে যে এর মূল কারণ হলো হরমোনের ভারসাম্যহীনতা এবং আমাদের জীবন ধারণগত অভ্যাস। আমাদের বডির টেস্টোস্টেরন হরমোনের একটি শক্তিশালী রূপ আছে যার নাম ডিএইচটি বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন। যখন এই ডিএইচটি বেড়ে যায় তখন কি হয় জানেন? এটি চুলের গোড়াকে সংকুচিত করে দেয়। গোড়ার চারপাশে প্রদাহ এবং ক্ষত টিস্যু তৈরি হয়, যা আস্তে আস্তে চুল পাতলা করে দেয় এবং একসময় চুল পড়া শুরু হয়। কিন্তু এই ডিএইচটি কিভাবে তৈরি হয়? এর জন্য দায়ী হলো একটি এনজাইম যার নাম 5 আলফা রিডাকটেস। এই এনজাইমটি আমাদের স্বাভাবিক টেস্টোস্টেরনকে ডিএইচটিতে রূপান্তরিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 5 আলফা রিডাকটেস এনজাইমকে সক্রিয় করে কে? উত্তর হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন আমাদের বডি ঠিকভাবে কার্বোহাইড্রেট প্রক্রিয়াজাতকরণ করতে পারে না, অর্থাৎ ইনসুলিন ঠিকভাবে কাজ করে না, তখন সে অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সই অর্থাৎ বডিতে অতিরিক্ত ইনসুলিনই ডিএইচটি এর উৎপাদন বাড়িয়ে দেয়। তাই একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, চুল পড়া প্রতিরোধ করতে হলে প্রথমেই ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করা অত্যন্ত জরুরি। এটি মূল চাবিকাঠি। চুলের গোড়াকে শক্তিশালী ও সুস্থ রাখতে আমরা এখন 5টি সমন্বিত পদ্ধতির উপর আলোকপাত করব। এগুলো কিন্তু কোনো জটিল বা দামি প্রক্রিয়া নয়, বরং প্রাকৃতিক এবং বাড়িতেই সহজে অনুসরণযোগ্য। এখন আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতির নাম হচ্ছে স্কাল্প মাসাজ। নিয়মিত আঙ্গুল দিয়ে হালকা চাপে চুলের গোড়ায় মাসাজ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের গোড়াকে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। এই প্রক্রিয়া চুলের বৃদ্ধি উৎসাহিত করে এবং চুল পড়ার সমস্যা কমায়। নারকেল তেল, রোজমেরি তেল বা আয়ুর্বেদিক তেল ব্যবহার করলে মাসাজের প্রভাব বাড়ে। তেল চুলের গোড়াকে মসৃণ করে, প্রদাহ হ্রাস করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। সপ্তাহে 2 থেকে 3 বার মাসাজ করা উপযুক্ত। প্রথমে হাত পরিষ্কার করে 2 থেকে 3 টেবিল চামচ হালকা গরম তেল নিন। আঙ্গুলের ডগা দিয়ে তেল মাথার ত্বকে লাগিয়ে বৃত্তাকার গতিতে 5 থেকে 10 মিনিট মাসাজ করুন। পুরো মাথার ত্বক কভার করতে ভুলবেন না। মাসাজের পর তেলটি 1 থেকে 2 ঘন্টা বা রাতভর রেখে দিন। এরপর মৃদু শ্যাম্পু ও হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। রোজমেরি তেল ব্যবহারের ক্ষেত্রে 5 থেকে 10 ফোঁটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন, কারণ এটি ঘনীভূত এবং একা ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। মাসাজের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ এটি চুলের গোড়ার ক্ষতি করতে পারে। অতিরিক্ত তেল ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ এটি মাথার ত্বকে তৈলাক্ততা বাড়িয়ে ছিদ্র বন্ধ করতে পারে, যা খুশকি বা চুল পড়ার কারণ হতে পারে। এখন আমরা কথা বলবো 2 নম্বর পদ্ধতি নিয়ে। এর নাম হচ্ছে সূর্যের আলো গ্রহণ। সকাল 7টা থেকে 9টার মধ্যে 10 থেকে 15 মিনিট সূর্যের আলো গ্রহণ করলে মাথার ত্বকে ভিটামিন ডি উৎপাদন বৃদ্ধি পায়। ভিটামিন ডি চুলের গোড়ার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি ক্যারাটিনোসাইট কোষের কার্যকারিতা উন্নত করে, যা চুলের গঠন এবং বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন ডি শুধু চুলের বৃদ্ধি নয়, মাথার ত্বকের প্রদাহ এবং খুশকির সমস্যাও কমায়। গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর ঘাটতি চুল পড়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এখন আমরা 3 নম্বর পদ্ধতির কথা বলবো। 3 নম্বর পদ্ধতি হলো রোজমেরি তেল ব্যবহার। রোজমেরি তেলকে অনেকে প্রাকৃতিক মিনক্সিডিলও বলে থাকে। এই তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং উদ্দীপক যৌগ কার্বক্সিলিক অ্যাসিড এবং ইউক্যালিপটল মাথার ত্বকের রক্তনালীগুলোকে উদ্দীপ্ত করে। মাসাজের সময় তেল প্রয়োগ করলে রক্ত প্রবাহ বাড়ে, যার ফলে চুলের গোড়াতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বৃদ্ধি পায়। এটি চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তেলটি ডিএইচটি হরমোনের কার্যকারিতা কমিয়ে চুল পড়া হ্রাস করে এবং ফলিকলকে সুস্থ রাখে। রোজমেরি তেলে থাকা যৌগগুলো 5 আলফা রিডাকটেস এনজাইমের কার্যকারিতা কমায়, যা ডিএইচটি উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে চুল পড়া হ্রাস পায় এবং ফলিকলগুলো সুস্থ থাকে। রোজমেরি তেলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য মাথার ত্বকের প্রদাহ কমায়। প্রদাহ চুলের গোড়ার ক্ষতি করে এবং চুল বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। এই তেল মাথার ত্বকের জ্বালাপোড়া, খুশকি এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যা কমিয়ে
ফলিকলের জন্য সুস্থ পরিবেশ তৈরি করে। রোজমেরি তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণও আছে, যা মাথার ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে। এটি খুশকি এবং মাথার ত্বকের অন্যান্য সমস্যা কমায়, যা চুলের বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে। রোজমেরি তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোজমারিনিক অ্যাসিড মাথার ত্বক ও ফলিকলকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। এটি চুলের অকাল পক্কতা বা ধূসর হয় এবং চুলের গোড়ার দুর্বলতা প্রতিরোধ করে। এই তেল ঘনীভূত হয় 5 থেকে 10 ফোঁটা রোজমেরি তেল 2 থেকে 3 টেবিল চামচ নারিকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। পরিষ্কার আঙ্গুলে তেল নিয়ে মাথার ত্বকে বৃত্তাকার গতিতে 5 থেকে 7 মিনিট মাসাজ করুন, যাতে পুরো মাথার ত্বক কাভার হয়। তেল শোষণ বাড়াতে গরম পানিতে ভেজানো তোয়ালা চিপে মাথায় 5 থেকে 10 মিনিট জড়িয়ে রাখুন বা প্লাস্টিকের ক্যাপ ব্যবহার করুন। তেল 1 থেকে 2 ঘন্টা বা রাতভর রেখে মৃদু শ্যাম্পু ও হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার এই পদ্ধতি অনুসরণ করুন। তবে সরাসরি রোজমেরি তেল ব্যবহার করবেন না, কারণ এই তেল ত্বকে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে। 4 নম্বরে বলবো সাপ্লিমেন্ট নিয়ে। জিঙ্ক, ভিটামিন ডি, আয়রন এবং সেলেনিয়াম চুলের স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য অপরিহার্য পুষ্টি উপাদান। এগুলো চুলের ফলিকলের কার্যকারিতা বাড়ায় এবং চুল পড়া রোধে সহায়তা করে। জিঙ্ক প্রোটিন সংশ্লেষণ ও কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় এনজাইম প্রক্রিয়াকে সমর্থন করে, যা চুলের ফলিকলের গঠন ও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি ফলিকলের ক্যারোটিনোসাইট কোষের কার্যকারিতা উন্নত করে এবং চুলের বৃদ্ধি চক্রের সময় বৃদ্ধি করে। আয়রন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে, ফলিকলকে শক্তিশালী করে এবং সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে মাথার ত্বককে রক্ষা করে। এই পুষ্টি উপাদানের ঘাটতি চুল পড়া, দুর্বলতা এবং পাতলা হওয়ার কারণ হতে পারে। সর্বশেষ পদ্ধতি হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন। জীবনধারার ইতিবাচক পরিবর্তন চুল পড়া কমাতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণের মাধ্যমে। ইনসুলিন রেজিস্ট্যান্স হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে, যা ডিএসটি উৎপাদন বাড়িয়ে চুলের ফলিকল সংকুচিত করে এবং চুল পড়ার হার বৃদ্ধি করে। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং শর্করা নিয়ন্ত্রণ ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে, হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং ফলিকলের স্বাস্থ্য বজায় রাখে। প্রতিদিন 30 থেকে 45 মিনিট মাঝারি তীব্রতার ব্যায়াম করুন, যেমন দ্রুত হাঁটুন, যোগ ব্যায়াম করুন, সাইক্লিং করুন। এগুলো ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে, যা ফলিকলের পুষ্টি সরবরাহে সহায়তা করে। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এবং উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার এড়িয়ে চলুন। এর পরিবর্তে ফাইবার, জিঙ্ক, ভিটামিন ডি ও আয়রন সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি, কুমড়োর বীজ, কলিজা, পেঁয়াজ, বাদাম এবং ফল খান। ওমেগা 3 সমৃদ্ধ খাবার যেমন তিসি এবং প্রোবায়োটিক যুক্ত খাবার যেমন দই মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করে। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান, কারণ ঘুমের অভাবে স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি পায়, যা চুল পড়াকে ত্বরান্বিত করে। নিয়মিত ঘুমের রুটিন মেনে চলুন। সুতরাং আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে চুল পড়া কমানো ও চুল বৃদ্ধির জন্য একটি সমন্বিত পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। চুল পড়া রোধের মূল চাবিকাঠি হলো চুলের ফলিকলের পরিবেশকে পুনঃস্থাপন করা এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করা। যখন আপনারা প্রাকৃতিক পদ্ধতি, সঠিক পুষ্টি এবং জীবনধারা নিয়ন্ত্রণ একসাথে করবেন, তখনই আপনার চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে, চুল পড়া হ্রাস পাবে এবং নতুন চুলের বৃদ্ধির জন্য সর্বোচ্চ কার্যকর ফলাফল পাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে এবং আপনাদের সমস্যার সমাধানে সহায়তা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।